হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়ামি কিচেন। আজ আমরা দেখতে চলেছি এঁচোড় চিংড়ির রেসিপি। আজ আমরা একটু অন্যভাবে এটা তৈরি করতে চেষ্টা করব। চলুন দেখে নিই এই রেসিপি আমাদের তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আর আমরা কি করে তৈরি করছি। আজকের রান্নার মূল উপকরণ হলো কাঁঠাল। এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে রাখা। পেস্ট করা মশলাতে লাগছে শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, এক মিডিয়াম সাইজের করে কেটে রাখা পেঁয়াজ, অল্প পরিমাণ টমেটো, এটা আমাদের ছাদ বাগানের টমেটো, লাগছে চিংড়ি মাছ। এটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা, এগুলো ফ্রাই করে নিতে হবে। আমাদের একটা গুঁড়ো মশলা বানাতে হবে, তার জন্যে আমাদের লাগছে কসুরি মেথি, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল আর শুকনো লঙ্কা ও তেজপাতা। এটা শুকনো কড়াইতে রোস্ট করে নিয়ে তারপর গুঁড়িয়ে নিতে হবে। আর এটা আপনারা যতটা পরিমাণ কাঁঠাল রান্না করবেন তার উপর ডিপেন্ড করে মশলাটাও তৈরি করে নেবেন। আমরা মশলাগুলো রোস্ট করে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, 1 চামচ নুন, এবার দিয়ে দিলাম বয়েল করে রাখা কাঁঠালগুলো, কিউব করে কেটে রাখা টমেটোগুলো, পেস্ট করে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিলাম। ভালো করে কাঁঠালটাকে ম্যারিনেট করে নেব। আর আমরা চামচের সাহায্যে করছি, তার কারণ হলো এতে লঙ্কা বাটা যেহেতু আছে হাত জ্বালা করতে পারে। অনেকটা পরিমাণ সর্ষের তেল, আমরা এটা ম্যারিনেট করে নেব। আর তারপর 15-20 মিনিট পর রান্না করব। যেভাবে আমরা চিকেন অথবা মাটন ম্যারিনেট করে রেখে দিই, এটাও তেমনই ভাবেই রান্না করব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে আমরা তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। হালকা করে আলুগুলো ভাজা করে নিচ্ছি। মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমরা ফোড়নে তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা। মাখিয়ে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষাতে হবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে। জলে গুলে রাখা হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি। এবার ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালো করে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমাদের মশলাটা গুঁড়ো হয়ে গেছে, যেটা আমরা রোস্ট করে নিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকা খুলে নিয়ে হালকা হাতে এটা নাড়িয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমরা ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার গুঁড়ো করে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ঘি। এটা একদমই তৈরি। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, এই তো ছিল আজ আমাদের এঁচোড় চিংড়ির রেসিপি। আমাদের বাড়িতে এটা আমরা আজ কি করে রান্না করলাম সেটাই তুলে ধরতে চেষ্টা করলাম। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন।
নিজেও খান, সবাইকে খাওয়ান। আর ঝরঝরে গরম ভাত অথবা পোলাওয়ের সাথে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে বলে মনে হয় আমার। রেসিপিটি পছন্দ হলে বরাবরের মতো একটাই অনুরোধ করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।